আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন পলাশখান মানুষের মুখোমুখি। আজকে আমি আছি দেলদুয়ার উপজেলায় নাল্লাপাড়া বাজারে। আজকে জিজ্ঞেস করব অ্যাকচুয়ালি সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ সংস্কার চায় নাকি নির্বাচন চায়। চলুন দর্শক কথা বলি সরাসরি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে যে কোনো কোনো রাজনৈতিক দল বলতেছে যে আমরা নির্বাচন চাই, সংস্কার পরে পরে হলেও চলবে বা সংস্কার আমরা নিজেরা করে নেব। তো সাধারণ মানুষ হিসেবে আপনার কি চাও, আপনি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? আমরা সংসার আগে চাই, কারণ হলো দেশের পরিস্থিতি ভালো না, কারণ এই মুহূর্তে নির্বাচন ভালো হবে না। আচ্ছা আচ্ছা, ইউনিট সরকার কেমন দেশ চালাচ্ছেন আপনার কি মনে হয়? এ তো মনে করেন সে তো রাজনীতিবিদ না, সে বর্তমান অন্তর্বর্তী সরকার দিছে, তার বাম মতো সে চালাই দিয়েছে। আচ্ছা, এই যে রোজার মাস গেল, বিগত সরকারের চেয়ে এই রোজার মাসে দ্রব্যমূল্যের দাম কেমন ছিল? আমরা কিরকম মানে স্বস্তিতে দ্রব্যমূল্য ক্রয় করতে পারছি? আপনার কি অভিমত? আমার দ্রব্যমূল্য রোজা মাসে ভালো ছিল। তাইলে কি বলা যায় না যে ডক্টর ইউনূস দেশ ভালোই চালাচ্ছে? চালাইছে বর্তমান মোটামুটি দেশে কোনো দুর্ঘটনা নাই, চালাইছে মোটামুটি ভালোই। দ্রব্যমূল্যের দাম কি আমরা কম পাই নাই? পাইছি, কম পাইছি। সেই হিসাবে কি ডক্টর ইউনূস ভালো দেশ চালায় নাই? না, ডক্টর ইউনূস খারাপ না, ভালোই চলছে। ধন্যবাদ। আচ্ছা দর্শক, আমরা আরো কিছু মানুষের কাছে যাব, আসেন কথা বলি আমরা সরাসরি। আচ্ছা দেখি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে নির্বাচন চান না আগে সংস্কার চান? সংস্কার চাই। ধন্যবাদ। আচ্ছা, বিগত রমজান মাসে আমরা দ্রব্যমূল্য কেমন ক্রয় করছি? বিগত গভর্নমেন্টের চাইতে কি আমরা সস্তায় পাইছি নাকি দ্রব্যমূল্যের দাম বেশি ছিল, কোনটা? সস্তায় পাইছি। সেই হিসেবে কি ডক্টর ইউনূস দেশ ভালো চালাচ্ছে? অবশ্যই, অবশ্যই ভালো চালাচ্ছে। আপনি কি চান যে ডক্টর ইউনূস আরো বেশ কিছুদিন এই দেশ শাসন করুক? আমি চাই যে আরো 5 বছর থাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমানে একটা বিষয়, সেটা হচ্ছে যে মানুষ কিছু কিছু রাজনৈতিক দল বলতেছে যে আমরা নির্বাচন চাই, সংস্কার পরে করব। তো একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি অভিমত? আপনি নির্বাচন আগে চান নাকি সংস্কার আগে চান? আমি তো সংস্কারই আগে চাই, আমাদের তো নির্বাচন দরকার নাই। আমরা সাধারণ মানুষ, আমরা চাই যে দেশ ভালো চালাইবো, আমরা তাদেরকেই চাই। ডক্টর ইউনূস দেশ ভালো চালাইতেছে, আমরা তাদেরকেই সমর্থন করি। আমরা তো নির্বাচন চাই না, আমরা চাই সংস্কার। ধন্যবাদ। আচ্ছা, আমরা বিগত সরকারের চাইতে কি দ্রব্যমূল্যের দাম এখন কমে পাইছি? যেমন রোজার মধ্যে কি আমরা কমে পাইছি? আমাদের সাধ্যের ভেতরে ছিল দ্রব্যমূল্যের দাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমে পাইছি, সবকিছু সাধ্যের মতোই ছিল আমাদের মধ্যে। আচ্ছা, আমরা কি স্বস্তিতে আছি? অবশ্যই স্বস্তিতে আছি এখন। ডক্টর ইউনূস কি তো আরো কিছুদিন সে দেশ চালাক, এরকম কি আপনি চান? সে আজীবন দেশ চালাক, এটাই আমি চাই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, বর্তমানে একটা বিষয়, অর্থাৎ কিছু কিছু রাজনৈতিক দল বলতেছে যে আমরা সংস্কার পরে করব, নির্বাচন আগে চাই, তাতে নির্বাচন দরকার। তো আপনি কি চান একজন সাধারণ মানুষ হিসেবে, নির্বাচন আগে চান নাকি সংস্কার আগে চান? সংস্কারটা আগে হইলে ভালো হইতো, ভালো হবে। আচ্ছা, বিগত সরকারের চাইতে আমরা এই যে আমাদের যে রোজা গেল, এই রোজার মধ্যে দ্রব্যমূল্যের দাম কি আমরা কমে পাইছি? দ্রব্যমূল্যের দাম কমেও নাই, বাড়তিকেও না। কেন, এর আগে আমরা পেঁয়াজ কিনছি 250 টাকা, এই রোজায় পেঁয়াজ কত করে পাইছি? এই 40 টাকা পাইছি। তাহলে কি কমে নাই? তাইলে পেঁয়াজের দাম কমছে। কাঁচামরিচ আমরা 100 টাকার উপরে কিনছি, কাঁচামরিচ কত করে কিনছে? ওরা বর্ষার সিজনে কাঁচামরিচের দাম বেশি। এর আগে ছিল কোন সরকার সময় তো এই বিগত 16 বছর তো এত কমে পান না। এটা গেরস্তর আবাদের উপরে তো নির্ভর করে সবকিছু। তোর তরকারির দাম আপনি অন্য রোজ তোর তরকারির দাম কম আছে। তাইলে তো সবই মোটামুটি কমছে, তাইলে আপনার বেশি কোনটা ছিল? বেশি আসলে বেশি হয় নাই, একটু কমের মধ্যেই আছে আর কি। আচ্ছা, আপনি কি চান যে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতায় থাক? তার এই ব্যাপারে আপনি কি মনে করেন? ডাক্তার ইউনূস এই দেশের আসলে এই দেশ, ডাক্তার ইউনূস তো কোনো নির্বাচিত সরকার না।
কিন্তু সে তো জনগণের ম্যান্ডেট নিয়ে সে সেখানে গেছে। ওখানে কিছু লোক ম্যান্ডেট নিয়ে তখন বাড়াইছে, কিন্তু এই দেশটার সমর্থন কইরা নির্বাচন দেওয়ার জন্য, তাই বুঝে সারা জীবন তারা থাকার জন্য না। আচ্ছা, সারা জীবন থাকবে না, কিন্তু আপনি কতদিন থাকুক এটা আপনি কতদিন সে থাকবে এই আপনার অভিমত কি? এখন আমার হিসাবে হলো প্রক্রিয়া করে সে নির্বাচন দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে যে কেউ চাচ্ছে যে নির্বাচন, কেউ চাচ্ছে সংস্কার। তো আপনি কোনটা আগে চান, সংস্কার না নির্বাচন? সংস্কার। আচ্ছা, সংস্কার কেন আগে দরকার? সংস্কার করে নির্বাচন করলে ভালো হবে। আচ্ছা, বিগত সময়ের চাইতে কি আমরা যে যে রমজানটা আমাদের গেল, এই রমজানে কি দ্রব্যমূল্যের যে দামটা এটা কি কমে পাইছি? অবশ্যই কমে পাইছি, সবকিছু দাম নিয়ন্ত্রণে। আপনার মতে ডক্টর ইউনূস কেমন দেশ চালাচ্ছেন? ভালোই চালাচ্ছে। আপনি সে কতদিন ক্ষমতায় থাকুক বা দেশ শাসন করুক, আপনি মানে তার কতদিন সময় দেবেন শাসন করার জন্য? তবে নির্বাচন দরকার, দেশে নির্বাচন দরকার। নির্বাচন সংস্কার না করলে কি নির্বাচন সে মানে দেওয়াটাকে আপনি মনে করতেছেন এটার অর্থাৎ? সংস্কার করে নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া দরকার, আমার মনে হয়। আচ্ছা, আপনার নির্বাচন একটা নির্বাচিত সরকার যা করতে পারবে তার চাইতে বেশি যদি ইউনুস করতে পারে তাহলে কি নির্বাচন দরকার? তারপরেও দরকার। কারণ বিগত 54 বছরে তো আমরা সেরকম গভর্নমেন্ট পাই নাই। মনে করেন যে এর আগে বিএনপি 2বার ক্ষমতায় ছিল, 2001 সালে সে পরপর 4বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। আর আওয়ামী লীগের শাসনটা আমরা নিজ চোখে দেখলাম। অবশ্য বিএনপির যে অর্থাৎ 2000 আপনার 1, 2, 3 এবং 5 এটা টিআই রিপোর্ট, আমার রিপোর্ট না, ওই সময় তারা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল। গণতান্ত্রিক দেশে অবশ্যই নির্বাচন দরকার। গণতান্ত্রিক দেশে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক জনগণের ভোটে যারা নির্বাচিত হবে সেই হবে দলের। ধন্যবাদ। কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমেই তো আমরা ফ্যাসিস্ট সরকার পাইছি। 111 ঘটলো, এটা তো গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই। এই ব্যাপারে কি বলবেন? এত কিছু দিন থাকে। আচ্ছা, হয়েছে, অনেক পাইছি। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বর্তমানে সময়ে অর্থাৎ মানুষ মানে কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে নির্বাচন আগে সংস্কার পরে। একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি অপিনিয়ন, নির্বাচন আগে না সংস্কার আগে? সংস্কার আগে চাইতেছি, আমরা সবাই সংস্কার আগে চাইতেছি, এটাই। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যে রমজানটা আমাদের কেবল গেল আর কি, এই রমজানের দ্রব্যমূল্যের দাম আমরা কেমন পাইছি? বিগত গভর্নমেন্টের সময়ে চাইতে কমে পাইছি না বেশি দিয়ে পাইছি? আমরা মনে করি এইটা আর কি, এই রমজান মাসে আমরা খুব সস্তা দামে সব সবজি টবজি যত যা কিছু আছে আমরা অল্প মূল্যে আমরা কিনতে পারছি। ডক্টর ইউনূস শাসক হিসেবে কেমন দেশ পরিচালনা করতেছেন? খুব ভালো, উনি ডক্টর ইউনূস খুব ভালো পরিচালনা করতেছেন উনি। আপনি তারা আরো কতদিন সময় দেবেন দেশ পরিচালনার জন্য? না, এইখানে তো আমার একামত না, জনগণ যদি তাকে, আপনি তো একজন সাধারণ মানুষ হিসেবে আপনি অপিনিয়ন দেবেন। না, সাধারণ মানুষের সবসময় বলে যে ডক্টর ইউনূস যতদিন আছে আমরা মনে হয় সুখে শান্তিতে এই দেশে পরিচালনা করতে পারবো, এই প্রত্যাশায় জনগণ সবসময় চায়। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি দেবেন? না, সমস্যা নেই। আচ্ছা, ডক্টর ইউনূস ভালো লোক? হ্যাঁ, আপনিও চান যে ডক্টর ইউনূস আরো দেশ শাসন করুক? না আরো শাসন করো, কিন্তু খুবই ভালো লোক। রোজার মধ্যে কি আমরা দ্রব্যমূল্যের দাম কমে পাইছি না বেশি দিয়ে পাইছি? না, অনেক কম পাইছি আমরা, অনেক কম। দ্রব্যমূল্য কি নাকি আপনি তাদের শান্তি পাইছেন? মোটামুটি শান্তি তো আমরা আছি। এখনো তো কম আছে, তাই না? হ্যাঁ, এখানেও কম আছে। আচ্ছা, আপনি কি আগে নির্বাচন চান আগে নাকি সংস্কার আগে চান, কোনটা? হ্যাঁ, নির্বাচন তো এরকম দেরিতে যা হোক নাকি। ধন্যবাদ, থ্যাংক ইউ। না, শুনি একটু যে আপনি ডক্টর ইউনূস কেমন দেশ পরিচালনা করতেছে আপনার মতে কি? না, ভালোই ই করতেছে আর কি। আপনি নির্বাচন চান নাকি সংস্কার চান, কোনটা চান? নির্বাচন চাই না, এখানে এইভাবেই থাক। দ্রব্যমূল্যের দাম কেমন এখন? এখন দ্রব্যমূল্যের দাম এখন একটু কমই আছে। রোজার মধ্যে কি আমরা শান্তিতে জিনিসপত্র কিনতে পারছি? হ্যাঁ, শান্তিতে কিনে আসছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা, এই যে কেউ কেউ নির্বাচন আগে চায়, কেউ কেউ সংস্কার আগে চায়, একজন সাধারণ মানুষ আপনি কি চান, নির্বাচন আগে নাকি সংস্কার আগে? নির্বাচন তো আমরা চাই যে সব দল মিলিয়ে নির্বাচন আসুক, এটাই চাই আমরা বাংলাদেশে, জানি আর কোনো দূর ই না থাকে।
কোনো দ্বন্দ্ব না থাকে। বিগত সময়ে যে আমাদের নির্বাচন দিলে পারে তো একটু সংঘর্ষের সম্ভাবনা। সংস্কারের কি দরকার নাই? যে বিগত সময় মনে করেন যে অনেকেই যেমন কিছু কিছু আইন দ্বারা মানুষের জেলের ভিতরে ছিল, বা আপনি কথা বলতে পারেন, কথা স্বাধীনতা ছিল না, বা এই যে স্বৈরাচার সরকারের উত্থান, তো এগুলা সংস্কার করার দরকার আছে কি নাই? আর দরকার আছে, তবে আমি আবার স্বৈরাচারের মতো কাজ করলে তো হবে না। এই জন্য তো সংস্কার দরকার। হ্যাঁ, অবশ্যই আছে, তাদের এই করা দরকার। আচ্ছা, ডক্টর ইউনূস কেমন দেশ চালাচ্ছেন আপনার কি মনে হয়? ভালোই চালাইতেছে, মানে মোটামুটি ভালোই তো দেখছি। আচ্ছা, দ্রব্যমূল্যের দাম কেমন বর্তমানে? আগের চেয়ে কম না বেশি? কমই আছে। রোজার মধ্যে কি আমরা শান্তির জিনিসপত্র কিনতে পারছি? কিনতে পারছি। থ্যাংক ইউ। আমার আসলে কথা কইতে আমাকে